ভয়ঙ্কর শীত সামনে আসতে যাচ্ছে। তো শীতের মধ্যে আমাদের শরীরের কিন্তু অনেক সমস্যা, কারো শরীর ঠিকঠাক মতো মানে বেড়ে ওঠে না, শীতের মধ্যে রোগ বেড়ে যায়। অনেকে শীতে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, শরীরের গ্রোথ কমে যায়, শরীরে বাত ব্যথা নানাবিধ সমস্যা, এবং শরীরের মানে গরমে যেরকম স্বাস্থ্যটা ভালো থাকে, আপনার শীতের মধ্যে দেখা যায় স্বাস্থ্য ঠিক ততটাই উল্টো হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে দুটি ওষুধের ব্যাপারে কথা বলবো, যে দুটি ওষুধ আপনি যদি এই আসন্ন শীতে বা শীতের আগে যদি আপনি সেবন করেন, তাহলে আপনার শরীরের প্রত্যেকটা অর্গান একদম শক্তিশালী থাকবে। শীতের মধ্যে আপনার মানে শীত আপনাকে কিছু করতে পারবে না, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। কারণ এই ওষুধগুলোর সক্ষমতা রয়েছে আপনার শরীরের ইমিউনিটিকে ধরে রাখার জন্য, এবং আপনার ভালোভাবে যে সমাধান পাওয়ার যে সিস্টেম, সেটা কিন্তু আপনি এই ওষুধের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই তিনটে আপনার এই দুটি ওষুধের ব্যাপারে যদি বলা যায়, তাহলে সর্বপ্রথম সবার আগে যে ওষুধটির নাম আসবে আয়ুর্বেদিকের মধ্যে, তার মধ্যে এক নাম্বার হলো সারিবাদী সালসা। সারিবাদী সালসা হলো এমন একটা ওষুধ, যে ওষুধটা আপনার শরীরে নতুন রক্ত সৃষ্টি করে, নতুন রক্ত তৈরি করে, যার কারণে আসলে দেখা যায় যে আপনার রক্ত মানে বুঝতে পারছেন যে শীতের বিরুদ্ধে লড়াই, এবং শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে, যার কারণে আপনি সহজে ঠান্ডা সর্দি কাশি অথবা অন্য কোনো রোগে আপনি কিন্তু আক্রান্ত হবেন না। সেই সাথে অনেকে দেখা যায় যে শীতের মধ্যে বিভিন্ন ধরনের চর্ম রোগে আক্রান্ত হয়, ঘা পাস্তা চুলকানিতে, তো সেগুলোও কিন্তু তারা সুরক্ষিত থাকেন, এই ধরনের সমস্যা কিন্তু তাদের থাকে না। এছাড়াও আপনার যদি দেখা যায় যে আপনার শরীরে বাত ব্যথা রয়েছে, এবং শরীরে ক্যালসিয়াম জনিত সমস্যা রয়েছে, শরীরে অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এই ধরনের সমস্যা দূর করার জন্য কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী। শীতে ভালো রকমের ফাইট দেওয়ার মতো সক্ষমতা আপনার এই সারিবাদী সালসা রয়েছে। সুতরাং সত্যিকারের প্রকৃত আয়ুর্বেদিক যদি সারিবাদী সালসা আপনি সেবন করেন, তাহলে কিন্তু এই শীতে আপনি সম্পূর্ণ সুরক্ষিত, সুস্থ থাকতে পারবেন, এবং আপনার শরীরে কোনো ধরনের কোনো প্রেশার পড়বে না, আপনি প্রচুর পরিমাণে বল শক্তি এনার্জি পেয়ে যাবেন। এরপরে আরেকটা ওষুধের ব্যাপার যদি বলা হয়, সেটা হলো আপনার আমলকি রসায়ন, অথবা আপনার যদি আর একটু ভিন্নভাবে যদি বলা যায়, তাহলে এখানে অশ্বগন্ধা রিস্ট বলা যেতে পারে। তবে আপনার এই আমলকি রসায়নটা কেন বললাম, আমলকি রসায়নটা এই কারণে বলা হলো যে এই সময় অনেকের মুখে ঘা দেখা যায়, মুখে অরুচি দেখা যায়, শরীরে আপনার নরম নরম জ্বর বয়, শরীরটা কেমন যেন ভিটামিন সির অনেক ঘাটতি দেখা যায়, চুলের সমস্যা হয়, চামড়া গুলো কেমন যেন ফাটা ফাটা একটা ভাব চলে আসে। এই ধরনের লক্ষণ দূর করার জন্য কিন্তু আমলকি রসায়ন খুবই গুরুত্বপূর্ণ। আমলকি রসায়ন মানে সত্যিকারের প্রকৃত আয়ুর্বেদিক, যেটা সেটা বলছি, কারণ বাজারে আমলকি মানেই ভেজাল ওষুধের কারখানা, আমি কিন্তু সেটা বলি নাই। আমি বলছি সত্যিকারের প্রকৃত যে আয়ুর্বেদিক রয়েছে সেটার কথা বলছি। এবং এই আমলকি রসায়ন সেবনের ফলে আপনার অরুচি যেটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। আপনার শীতের মধ্যে যে ভিটামিনের ঘাটতি দেখা দেয়, সেটা শরীর খুব ভালোভাবে কাভার করে নেবে। আপনার চুল, আপনার দাঁত, আপনার হাড় সবগুলোকে সুরক্ষিত রাখবে। আপনার জন্ডিস থাকবে না, শরীরে চোরা জ্বর থাকবে না, শরীরে ব্যাপক পরিমাণে আপনার ইমপ্রুভ রাখবে। মোট কথা, শীতের সাথে ফাইট দেওয়ার মতো শরীরে বল শক্তি আল্লাহর রহমতে আপনার এই আমলকি রসায়নের মাধ্যমে আপনি সেবন করে আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় বলে দিই, আপনি চাইলে কিন্তু দুটি একসাথেও খেতে পারেন, আমলকি রসায়ন এবং সারিবাদী সালসা দুটি একসাথেও খেতে পারেন। এই দুটি একসাথে খেলেও কিন্তু খুবই ভালোভাবে আপনি কিন্তু সমাধান, আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারবেন, এবং শরীরে কোনো ধরনের কোনো আপনার চাপ পড়বে না, এবং আপনার শরীরকে সম্পূর্ণভাবে এনার্জেটিক এবং পারফেক্ট শক্তিশালী আপনি রাখতে পারবেন। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।